বাংলায় স্বৈরাচার আসবে না। এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। শেখ হাসিনার লাইভ ভাষণ। ধানমন্ডি ৩২ নম্বরে ঘটে গেল ভয়ঙ্কর তাণ্ডব, যা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। আপনি কি জানেন ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কি ভয়াবহ ঘটনা ঘটল? আপনি জানলে অবাক হবেন। বুধবার রাত ৯টায় শেখ হাসিনা এক লাইভ ভাষণের ঘোষণা দেন, কিন্তু ভাষণ শুরুর পরপরই দেশের রাজনৈতিক আকাশে ঝড় উঠতে থাকে। শেখ হাসিনার ভাষণ শোনার পরপরই রাজধানী ঢাকা উত্তাল হয়ে ওঠে। ছাত্র জনতা একযোগে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল একটাই, বুলডোজার মিছিল। আর ঠিক তখনই ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে ঢুকে যায় ছাত্ররা এবং শুরু হয় ভয়াবহ তাণ্ডব। তারা সেখানে ভাঙচুর চালায়। শেখ মুজিবুর রহমানের মূর্তিটিও ভেঙে ফেলে। এই ঘটনার পর ছাত্ররা তাদের স্লোগান দেয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক, তার শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলে, যারা ছাত্র হত্যায় জড়িত তাদের কোনো চিহ্ন এই মাটিতে থাকতে পারবে না। সেই রাতেই দেশে এক বিপ্লবের সূচনা হয়। এর আগে গত বছর ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান, আর উত্তেজিত জনতা ধানমন্ডি ৩২ নম্বরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু এবারে আগুনের তীব্রতা আরও ভয়াবহ হয়ে উঠল এবং আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। ছাত্ররা জানিয়ে দেয়, শেখ হাসিনার শাসন যতদিন থাকবে ততদিন আমাদের আন্দোলন থামবে না। এটি ছিল সেই মুহূর্ত যখন দেশ এক নতুন রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছিল। এখন প্রশ্ন, ছাত্ররা কি তাদের আন্দোলনে সফল হবে? দেশে কি আসছে এক নতুন বিপ্লব?